কোনো অঙ্ক শুধু করতে পারলেই হবে না, অঙ্কটা এই নিয়মে কেন করা হবে সেটাও আমাদের বুঝতে হবে, মানে খুব গভীরে যেতে হবে। চলুন আজকের অঙ্কে যাই। আজকের অঙ্ক হলো যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5 এবং 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 3 হবে। ঠিক আছে, এখন এই অঙ্কটা কিন্তু আমি হুট করে করে দিলেও পারি যে এমনি হয়ে যাবে, কিন্তু এইভাবে আসলে বুঝলেও পরবর্তী ভুলে যাবেন। চলুন আমরা অঙ্কের গভীরে প্রবেশ করি। এই অঙ্কটা সমাধান করার আগে আমরা কাজ করি যে ভাগশেষ 3 থাকবে এই কথার বাধা দিই। শুধু এতটুকু আগে করি যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দিয়ে, মানে 4 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 0 হবে, ভাগশেষ থাকবে না। 5 দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে, ভাগশেষ থাকবে না। এবং 6 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে না, 0 হবে, মানে নিঃশেষে বিভাজ্য হবে। এটা আগে বুঝি। মনে রাখবেন, কয়েকটি সংখ্যার যদি আমরা লসাগু বের করি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করি, তাহলে ওই সংখ্যাটাকে যে সংখ্যাগুলো লসাগু বের করলাম ওই সংখ্যাগুলো দিয়ে তাকে একদম ভাগ যায়। আমি বিষয়টা বুঝিয়ে বলি। যেমন 4, 5, 6, এই 4, 5, 6 এর যদি লসাগু করি, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করি, তাহলে লসাগু বের করলে 60 হবে। ঠিক আছে, আপনারা আশা করি লসাগু পারেন, না পারলে এই বিষয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, সেটা দেখতে পারেন। এবার আসি, তো 4, 5, 6 লসাগু হবে 60। এই 60 এমন একটি সংখ্যা যে সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলেও ভাগশেষ হবে 0, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, মানে একদম বিভাজ্য হবে। কারণ 4, 15, 60 যাচ্ছে, 5, 12, 60 যাচ্ছে 12 দিয়ে, 6, 10, 60 10 দিয়ে যাচ্ছে, মানে ভাগশেষ থাকবে না, 0। এখন আমরা যদি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেন 3 থাকে সেটা চাই, তাহলে 60 এর সঙ্গে 3 বাড়াই। আমরা যদি 60 এর সঙ্গে 3 যোগ করি কত হবে? হবে 63। এবার আপনি যদি 63-কে 4 দিয়ে ভাগ করেন, ভাগ করে দেখুন, এখনই দেখুন, আমাকে জানান যদি ভুল হয়। 63-কে 4 দিয়ে ভাগ করুন, ভাগশেষ হবে 3। তারপরে 63-কে 5 দিয়ে ভাগ করুন, তাও ভাগশেষ হবে 3। এই 63-কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 3। মানে যে সংখ্যাটাকে 4, 5, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, ওই সংখ্যার সাথে যদি আমরা এই 3 বাড়াই দিই, 3 যদি আমরা যোগ করে দিই, তাহলে এই ভাগশেষ 3 হবে। তাহলে আমাদের উত্তর হবে 63। তাহলে নিয়মটা কি? নিয়ম হচ্ছে প্রথমত সংখ্যাটা লসাগু করব, লসাগু করার পর যা বের হবে তার সঙ্গে আমরা 3 যোগ করব। যদি বলতো ভাগশেষ হবে 2, তাহলে 2 যোগ করতাম। যদি বলতো ভাগশেষ থাকবে 1 প্রত্যেকবার, তাহলে 1 যোগ করতাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন যে লসাগুর এই কাহিনী এবং পরবর্তীতে কেন যোগ করতে হয়।